হ্যালো ভিউয়ার, আজকে যে টপিক নিয়ে আমি হাজির হলাম সেটি হলো পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালা নবম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলেও অন্যান্য হায়ার ক্লাস এবং কম্পিটিটিভ এক্সামে সমানভাবে গুরুত্ব রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি একটু গল্পের মাধ্যমে তা বোঝানোর চেষ্টা করছি। সাপোজ কয়েকজন বন্ধু মিলে কোনো টিচারের বার্থডে সেলিব্রেশনের আয়োজন করেছে। সে অনুসারে 18 জন বন্ধু 50 টাকা করে দিয়ে তারা মোট 50 ইন্টু 18 900 টাকা তুলবে বলে স্থির করলো। ঠিক তারপরের মুহূর্তেই কয়েকজন বন্ধু সেই বার্থডে সেলিব্রেশনে যোগ দিবে বলে তাদের কাছে হাজির হলো। ঠিক কতজন বন্ধু পরবর্তীতে যোগ দিবে সেটা আমরা জানি না। ধরি x জন বন্ধু পরবর্তীতে ওই বার্থডে সেলিব্রেশন অনুষ্ঠানে যোগ দেবে। এইবার অতিরিক্ত তাহলে কত টাকা উঠবে? অতিরিক্ত উঠবে 50 ইন্টু x ইকুয়াল টু 50x। এখানে এটা হলো চলরাশি, x হলো ধ্রুবরাশি। কেননা x এর ভ্যালু 1 2 3 4 5 6 ইত্যাদি হতে পারে, অর্থাৎ সব সময় সেটা পরিবর্তন হয় বলে x হলো চলরাশি, আর 50 সব সময় স্থির, তার জন্য 50 হলো ধ্রুবরাশি। এবার ঠিক একইভাবে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে পরিসীমা কত হবে? তাহলে 4 ইন্টু x ইকুয়াল টু 4x একক। তাহলে এখন কোশ্চেন হলো যে আগে আমি পেলাম 50x, পরে পেলাম 4x, তাহলে 50x এবং 4x কি? খুব সিম্পল ব্যাপার, এগুলি হলো বীজগাণিতিক সংখ্যামালা। নেক্সট আমরা আসছি, যদি কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য x হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার কিংবা বাহু ইন্টু বাহু, তার মানে x ইন্টু x কি হচ্ছে? x স্কয়ার বর্গক্ষেত্র। ঠিক এরকম আরো x স্কয়ার প্লাস 5, x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, এরকম কিছু সংখ্যা নিয়ে আমি যদি প্রশ্ন করি, এগুলো কি? এগুলো বীজগণিতিক সংখ্যামালা। কিন্তু আগের বীজগণিতিক সংখ্যামালা আর এই পরের বীজগণিতিক সংখ্যামালার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স একটি, যে ওদের সূচক বা ঘাত ছিল 1, কিন্তু এদের সূচক বা ঘাত 2, বা সেখানে 3 4 অনেক কিছু হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করলে, উভয় ক্ষেত্রে লক্ষ্য করলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, যে এই দুই ক্ষেত্রে সূচক বা ঘাত অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে এখন আমরা আসছি যে বীজগাণিতিক সংখ্যামালার সূচক বা ঘাত অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো। তাহলে বহুপদী সংখ্যামালা আমাদের ক্লিয়ার। এবার এই বহুপদী সংখ্যামালাকে আমরা বিভিন্ন ভাবে কি করতে পারি? ডিফাইন করতে পারি। যেমন কি সেটা পদ হিসেবে প্রকাশ। সেটা কি? যে বহুপদী সংখ্যামালায় একটি মাত্র পদ থাকে তাকে আমরা বলবো একপদী বহুপদী সংখ্যামালা। সেটা কি? সাপোজ 4x, 50x, 3x ইত্যাদি।
নেক্সট আসছি দ্বিপদী সংখ্যামালা, যার পদ সংখ্যা 2, তাকে আমরা দ্বিপদী সংখ্যামালা বলবো। ঠিক একইভাবে যে বহুপদী সংখ্যামালার পদ সংখ্যা 3, তাকে আমরা বলবো ত্রিপদী সংখ্যামালা। ঠিক একইভাবে এরকম যে বহুপদী সংখ্যামালার পদ সংখ্যা n, তাকে আমরা n-পদী সংখ্যামালা বলবো। ঠিক একইভাবে আমরা যদি চল হিসেবে আসি, তাহলে যে বহুপদী সংখ্যামালার একটি মাত্র চল বিদ্যমান, তাকে আমরা বলবো একচল বিশিষ্ট সংখ্যামালা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যে বহুপদী সংখ্যামালার চল সংখ্যা 2, তাদেরকে আমরা বলবো দ্বিচল বিশিষ্ট সংখ্যামালা। ঠিক একইভাবে 3, 4, 5 ইত্যাদি বিভিন্ন ধরনের যতগুলো চল থাকবে, আমি সেই হিসেবে তার নাম বলবো তত চল বিশিষ্ট সংখ্যামালা। নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে ঘাতবাদ সূচক হিসেবে প্রকারভেদ। সেটা কি, যে কোন বহুপদী সংখ্যামালা যে সর্বোচ্চ যে ঘাত থাকে, তাকেই ওই বহুপদী সংখ্যামালার ঘাত বা মাত্রা বলা হয়। এইবার যে বহুপদী সংখ্যামালার ঘাত 1, তাকে এক ঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। ঠিক সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তাহলে দ্বিঘাত সংখ্যামালা। ঠিক একইভাবে 3 যদি থাকে, ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এবার ঘাত এবং চল একসঙ্গে কম্বাইন করে আমি বলতে পারি, সাপোজ একটি উদাহরণ আমি এখানে দিলাম, +5x + 6, তাহলে এটাকে আমি কি বলবো, এর সর্বোচ্চ ঘাত আছে 2, তার মানে দ্বিঘাত, আর চল একটাই আছে 2x, তাহলে এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি x² + 5x + 6, এখানে একটি চল আছে, তাহলে একচল বিশিষ্ট, এবং ঘাত আছে 2, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই উদাহরণ থেকে আমি বলতে পারি এখানে সহগ ব্যাপারটা কি। তাহলে x² এর সঙ্গে কিছু নেই, মানে কিছু না থাকে 1 আছে, তাহলে x² এর সহগ, এই বহুপদী সংখ্যামালায় x² এর সহগ হলো কত, 1। তাহলে x এর সহগ কত, x এর সঙ্গে তাহলে কত আছে দেখতে পাচ্ছি, x এর সঙ্গে আছে 5, তার মানে x এর সহগ হলো 5। আর x⁴0, তার মানে x⁴0 মানে কত, x⁴0 মানে ধ্রুবক পদ কত আছে, তাহলে x⁴0 এর সহগ মানে ধ্রুবক পদ কত আছে, তাহলে ধ্রুবক পদ কত, 6, তাহলে x⁴0 এর সহগ হলো 6। ঠিক এই প্রশ্নে যদি এরকম বলা হয় যে x⁴ এর সহগ কত, কারণ এখানে x⁴ অর্থাৎ কিউব নেই, এখানে কিউব নেই, যেহেতু কিউব নেই তাহলে তার সহগ নিশ্চয়ই 0। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আরেকটি কোশ্চেন আমাদের এখানে বাকি আছে, সেটি হলো কিছু আমি সংখ্যা দিলাম, কত, 0, -4, 10, 5, 7, 13, এই সংখ্যাগুলো দিয়ে বললাম এগুলো কি বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, অবশ্যই বহুপদী সংখ্যামালা, তবে এদেরকে বলা হয় ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এই যে এতক্ষণ আমরা এই বহুপদী সংখ্যামালা নিয়ে আলোচনা করলাম, তাতে আমার 7.1 যে এক্সারসাইজ আছে সেটা আমাদের হয়ে যাবে। এবার 7.2 তে দুটো জিনিস আছে, সেটা কি, কোন একটা বহুপদী সংখ্যামালা দেওয়া থাকবে, সেখান থেকে ভ্যালু বের করতে হবে এবং তার শূন্য কত, এই সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা। এবার আমরা এই 1 নম্বর অঙ্কটা এখানে করে নিলাম, তাহলে 1 নম্বর অঙ্কটা বুঝে দিচ্ছি কি, f of x equal to x² plus 9x minus 6, তাহলে f of 0, তার মানে x এর জায়গায় 0, তাহলে 0² plus 9 into 0 minus 6, তাহলে 0 plus 9 into 0 0 minus 6,
মাইনাস 6। এবার নেক্সট আসছি মাইনাস এফ অফ 1। তাহলে এফ অফ 1 তাহলে x এর জায়গায় কত হবে 1 হবে, তাহলে 1 স্কয়ার প্লাস 9 ইনটু 1 মাইনাস 6, তাহলে 1 স্কয়ার 1, 9 ইনটু 1 9 মাইনাস 6, তাহলে 9 প্লাস 1 10 মাইনাস 6 ইকুয়াল টু 4। f অফ 3, f অফ 3 তার মানে x এর জায়গায় 3, তাহলে x স্কয়ার প্লাস 9 ইনটু 3 মাইনাস 6, তাহলে কত 3 স্কয়ার 9, 3 ইনটু 9 27 মাইনাস 6, তাহলে কত 36 মাইনাস 6 ইকুয়াল টু 30। এবার নেক্সট আছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 স্কয়ার প্লাস 9 ইনটু মাইনাস 1 মাইনাস 6, তাহলে 1 মাইনাস 6 মাইনাস 9 মাইনাস 6 1 মাইনাস 15, তাহলে কত হলো এই দুটোর মধ্যে প্লাস মাইনাসে কত মাইনাস মাইনাস চলে গেল, তাহলে 1 হলে মাইনাস 14। এইবার নাম্বার 2, কি আছে f of x equal to x square plus 9। এই বহুপদী সংখ্যামালা শূন্য নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা কি করব f of x equal to 0 ধরলাম, তাহলে f of x এর ভ্যালু কি আছে f of x equal to x square minus 9 বা x square minus 9 equal to 0, বা তাহলে এটাকে আমি x স্কয়ার মাইনাস 3 স্কয়ার লিখতে পারি, তাহলে কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b a মাইনাস b ইকুয়াল টু 0। হয় x প্লাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 3, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3। অতএব প্রদত্ত বহুপদী সংখ্যামালার শূন্য হলো মাইনাস 3 3। পলিনোমিয়ালের 7.1 এবং 7.2 হয়ে গেল। নেক্সট দিন অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে। সেই পর্যন্ত সবাই সুস্থ।